হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকের দিনটা শুরু করছি নতুন উদ্যমে। নতুন দিন, নতুন সম্ভাবনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন শুরু করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো স্বপ্ন, পরিশ্রম আর সফলতার পথ নিয়ে। অনেকেই ভাবে সফল মানুষরা হয়তো ভাগ্যবান, কিন্তু বাস্তবটা একদমই তা নয়। সফলতার আসল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম আর ধৈর্য। আমরা জীবনে অনেক স্বপ্ন দেখি, কিন্তু কজন সেটা পূরণ করতে পারি? কারণ বেশিরভাগ মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু কাজ শুরু করে না। শুধু ভাবলেই হবে না, কাজ করাটাই আসল। মনে রেখো, প্রতিটা বড় সাফল্যের পেছনে থাকে ছোট ছোট পদক্ষেপ। ধরো তুমি নতুন একটা কিছু শুরু করতে চাও। হতে পারে পড়াশোনা, ব্যবসা, ইউটিউব অথবা অন্য কোনো স্কিল শেখা। শুরুতে ভয় লাগবে, সবাই তোমাকে বলবে এটা সম্ভব না, কিন্তু তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। জীবনে একটা লক্ষ্য থাকা খুব দরকার। যাদের কোনো লক্ষ্য নেই, তারা দিকহীন নৌকার মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাই আজ থেকেই একটা ছোট্ট লক্ষ্য ঠিক করো আর প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাও। মনে রেখো, সময় পেলে কাজ করবে না, কাজ করতে চাইলে সময় বের করতে হবে। তুমি যদি আজ পরিশ্রম করো, তাহলে আগামীকাল তোমার স্বপ্ন সত্যি হবে। কিন্তু যদি আজ অলসতা করো, তাহলে আগামীকালও তোমার কাছে শুধু আফসোস থাকবে। তাই আজকেই তোমার প্রথম পদক্ষেপ নাও। অনেকেই ভাববে, আমি পারবো তো? উত্তর একটাই, হ্যাঁ, তুমি পারবে। নিজেকে ছোট করে দেখো না, সফল মানুষরাও তোমার মতোই ছিল। পার্থক্য শুধু একটাই, তারা ভয় না পেয়ে চেষ্টা করে গেছে। সকালের শুরুটাই যদি ভালো হয়, পুরো দিনটাই ভালো কাটবে। তাই আমি সবসময় চেষ্টা করি দিনটাকে পজিটিভভাবে শুরু করতে। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু আমরা যদি মনে বিশ্বাস রাখি, তাহলে সব কিছু সম্ভব। মনে রাখবেন, সফল মানুষের গল্পগুলো শুধু তাদের সাফল্য নিয়ে নয়, বরং তারা কিভাবে হাজারবার ব্যর্থ হয়েও লড়াই করে গেছেন, সেটাই আসল অনুপ্রেরণা। প্রতিদিনের ছোট ছোট প্ল্যান করাটা খুব জরুরি। যে কোনো কাজের সফলতার পিছনে থাকে পরিকল্পনা আর কঠোর পরিশ্রম। তাই তুমি যদি কোনো স্বপ্ন দেখো, তাহলে আজই তার জন্য কাজ শুরু করো। আজকের দিনের মোটিভেশন, তুমি পারবে যদি তুমি সত্যিই চাও। তাই থেমে থেকো না, সামনে এগিয়ে যাও। তো অনেক কিছু বলে ফেললাম তোমাদের সঙ্গে, তো অনেক কিছু শেয়ার করলাম। তো আজকে দেখো আমি এসেছি এখানে হচ্ছে আমাদের ব্যাগ ট্রেনিং সেন্টার, তো শ্যামাজুট প্রোডাক্ট। তো আমি এখানে ট্রেনিং শিখছি, আর এখানে খুব সুন্দরভাবে শেখানো হচ্ছে, মানে ম্যাম আমাদের খুব ভালোভাবে শেখাচ্ছে। আর আমি দেখো এটা নিজের হাতে ব্যাগ বানাচ্ছি আমার বোন আর মার জন্য। তো নিজের হাতে এই প্রথম তৈরি করে জিনিস তো মাকে আর বোনকে দেব। তো এটা হচ্ছে একটা টিফিন ব্যাগ বানাচ্ছি আমি, যেটা মা খুব সহজেই কাজে নিয়ে যেতে পারবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্লগ কিছু করছি না, জাস্ট এই ব্যাগ স্টিচিং করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো ব্যাগগুলো কেমন হয়েছে। তো লাস্টে আমি ফিনিশিং ব্যাগ দেখিয়ে দেব, আর তার সঙ্গে একটু পুঁতি দিয়ে হাতের কাজও করেছি, সেগুলো ব্যাগের ওপরে আছে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমি যে মেশিনটাতে বসেছি, সে মেশিনটা আজকে একটু ডিস্টার্ব হচ্ছে, তাই আমাকে হাত দিয়েই বেশি ঘোরাতে হচ্ছে। আর দেখো, এই হচ্ছে স্টিচিং ব্যাগ, আর এর ভেতরে একটা চেন সিস্টেম করব, যাতে মানি পাস বা মোবাইল রাখতে সুবিধা হয়। এই দেখো একটা শেখার ইচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার না যদি শেখার ইচ্ছে থাকতো, তাহলে কিন্তু আমি এই জায়গাটাতে আসতে পারতাম না। তো হ্যাঁ, জানি এটা শুধু শেখাচ্ছে ট্রেনিং, কিন্তু আমরা কি এটাও কখনো ভেবে দেখেছি যে আমরা ব্যাগ সেলাই করবো বা কিছু? তো দেখো, এটাও কিন্তু করতে পারছি। এখানে আমরা যে ব্যাগগুলো তৈরি করি, এগুলো হচ্ছে জুটের ব্যাগ। জুট ব্যাগ আমাদের দৈনন্দিন জীবনে এবং গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পণ্য। এটি শুধুমাত্র সুন্দর ও স্টাইলিশ নয়, বরং টেকসই ও পরিবেশ রক্ষায় অত্যন্ত কার্যকরী।
প্লাস্টিক ব্যাগের পরিবর্তে জুট ব্যাগ আমাদের পরিবেশন দূষণ কমাতে পারে। আজকের দিনের অনুপ্রেরণা, তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে অসম্ভব বলে কিছু নেই। তাই থেমে থেকো না, কাজ শুরু করো, ধৈর্য রাখো, সফলতা একদিন আসবেই। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন স্বপ্ন দেখো, পরিশ্রম করো আর সফল হও। তো আজকের মতো টাটা। তো এই হচ্ছে আমাদের ফিনিশিং ব্যাগ। তো আর এই হচ্ছে আমাদের পুঁতির কাজ, দুটো ব্যাগ করেছিলাম, দুটো ব্যাগে দুরকম ডিজাইন করেছি। তো মাঠটা একটু হালকা ডিজাইন করেছি আর বডিটা একটু বেশি। তো চলো টাটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।